এখানে মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার্স অ্যান্ড মিডিয়া বিলিটির যারাই কাজ করে যাচ্ছে সবাইকে একত্রে পাওয়া যায়, অ্যান্ড ইটস লাইক নট অনলি গেম, ইটস এ গেট টুগেদার। সবাই একসাথে একই প্ল্যাটফর্মে আসা আমার কাছে মনে হয় যে অনেকটা ঈদ আর রমজানের মতো ব্যাপার। দর্শক, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাই এল ক্লাসিকো স্পোর্টস হাব প্রেজেন্ট মিডিয়া ফেস্ট হাইপ এই জার্নি বাই চট্টগ্রাম ক্রিকেট মিডিয়া ফেস্ট। দর্শক, আমরা আছি চট্টগ্রাম মিডিয়া ফেস্টের আজকের চমৎকার আড্ডায়। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন বিশেষ অতিথি। আমাদের প্রথম যে অতিথি আছেন ওনাকে আপনারা সবাই চেনেন। কেন চেনেন জানেন? যারা একটু খেতে ভালোবাসেন। আমারও ওনাকে দেখার পর থেকে মনে হচ্ছিল উনি হাতে বা কোনো একটা জায়গায় কিছু এনেছেন, নিশ্চয়ই সেটা আমরা পরিচয়ের পর জানবো। দর্শক, আপনাদের সাথে পরিচয় করে দিই চট্টগ্রামের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শফিউল আজম অপু ভাইয়ের সাথে। এবং আমার পাশে আরো একজন বিশেষ অতিথি আছেন, উনি দেখতেও মাশাআল্লাহ ভীষণ সুন্দর এবং সুন্দর সুন্দর কাজ করতে ভালোবাসেন এবং সুন্দর মানুষদের একটু বেশি ছবি তোলেন। উনি জনপ্রিয় ফ্যাশন ফটোগ্রাফার সাজিদুল ইসলাম সাজিদ। আপনাদের দুজনকে স্টুডিওতে আমন্ত্রণ এবং শুভকামনা এবং ভালোবাসা জানাই। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। স্পেশালি আপনাদেরকে আজকে এই রঙিন আয়োজনে পেয়ে আমার আরো ভালো লাগছে। অপু ভাইয়ের কাছে সরাসরি জানতে চাই প্রথমেই, অপু ভাই আপনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আপনার সাথে তরুণ এবং যদি বলি বিশেষ করে যারা সরাসরি তরুণ প্রজন্মের সাথে আপনার সম্পৃক্ততা অনেকখানি বেশি এবং সব বয়সী মানুষের সাথে আপনার সম্পৃক্ততা আছে। তো সেই ক্ষেত্রে মিডিয়া ফেস্ট এমন একটি আয়োজন যেখানে মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কাজ করে, তারা সবাই কিন্তু একই ছাদে একই মাঠে এবং একই প্ল্যাটফর্মে আসার একটা প্রচেষ্টা কিন্তু মিডিয়া ফেস্টের। তো আপনি এই উদ্যোগে প্রথমত কিভাবে দেখেন? আপনি শুরু থেকে মিডিয়া ফেস্টের সাথে আছেন, সো আপনি এই উদ্যোগে কিভাবে দেখেন? আমি গত বছর মিডিয়া ফেস্টের সাথে ছিলাম, এবছর থাকার চেষ্টা করছি। কারণ হচ্ছে এখানে মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার্স অ্যান্ড মিডিয়া বিলিটির যারাই কাজ করে যাচ্ছে সবাইকে একত্রে পাওয়া যায়, অ্যান্ড ইটস লাইক নট অনলি গেম, ইটস এ গেট টুগেদার। তো সবাই মিলে একসাথে মজা করা যায়। এই ধরনের আয়োজনগুলো অ্যাকচুয়ালি আরো অনেক বেশি হওয়া দরকার, সেটা আমি মনে করি। যদি সাজিদকে একটু জিজ্ঞেস করি, সাজিদ সবসময় একটু রঙিন মানুষদের সাথে পছন্দ করেন থাকতে এবং রঙিন কাজকর্ম আপনার। সো মিডিয়ার এই পরিবেশটা কিন্তু আমরা যেভাবে চিন্তা করছি যে আমাদের অনেক সহকর্মী সহযোদ্ধা আছে যাদেরকে আমরা হয়তো একসাথে একভাবে পাওয়া হয় না। তো আপনি মিডিয়া ফেস্টের শুরু থেকে সম্পৃক্ত ছিলেন, এবারের আয়োজন নিয়ে আপনার চিন্তা ভাবনা কি আছে এবং আপনি এটাকে কিভাবে দেখছেন মিডিয়া ফেস্টটাকে? থ্যাংক ইউ। প্রথমে আগে একটু বলি, আমার নাম সাজিদুর রহমান ইসলাম। যাই হোক, এই মিডিয়া ফেস্টটা আসলে আমি শুরু থেকে ছিলাম এবং আমি বলবো যে এটার সবচেয়ে বেস্ট যে জিনিসটা হচ্ছে আমরা মানে সারা বছর অনেক কাজ করি মিডিয়াতে, দেখা যায় যে কিন্তু ব্যস্ততার কারণে কেউ কারোর সাথে একসাথে হই না একটা প্ল্যাটফর্মে। সো আমার কাছে এটা বেস্ট মনে হয় সেই কারণে যে আমরা যে কোনো মানে সবাই একসাথে একই প্ল্যাটফর্মে আসা আমার কাছে মনে হয় যে অনেকটা ঈদ আর রমজানের মতো ব্যাপার। মানে রমজানের সময় আমরা এক মাস খুব এনজয় করে ঈদটা আসে, ঠিক লাইক দ্যাট। মানে আমাদের অনুষ্ঠানটা হলো ডিসেম্বর মাসে, বাট নভেম্বরটা কিন্তু আমাদের জন্য একটা উৎসব মুখর একটা পরিবেশ ক্রিয়েট করে ফেলছে অলরেডি। এই হাইপ কিন্তু উঠে গেছে অলরেডি। সো এটার জন্য থ্যাঙ্কস ফর দ্য অর্গানাইজার, মানে যারা এটা অর্গানাইজ করছে, এবং বিশেষ করে তানভীর ভাই তো অবশ্যই আছে এবং তানভীর ভাইয়ের সাথে যারা আছেন টোটাল টিমটাকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা জিনিস অর্গানাইজ করার জন্য। সাজিদের কাছে আরো একবার আসবো, তবে তার আগে অপু ভাই, আপনি যেহেতু ব্যস্ত সময় পার করেন, আপনাকে অনেকগুলো মিটিংস, অনেক ধরনের প্রোগ্রাম এবং অনেক ধরনের শুটিং এর ব্যস্ততার মাঝে আপনি ক্রিকেট নিয়ে ভাবেন এবং মিডিয়া ফেস্ট নিয়ে ভাবেন, এটা যেমন আনন্দের। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আপনি খেলার সময় যে সময়টা, খেলা চালানোর সময়টা, সেটা কিভাবে টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন চিন্তায় রেখেছেন? খেলার ব্যাপারটা একটু ম্যানেজ করা অ্যাকচুয়ালি যে এক্সাইটমেন্ট থেকে হচ্ছে কোনোভাবে ম্যানেজ করে রাখতেই হচ্ছে, কারণ সবাইকে একসাথে দেখবো ওটা একটা ইভেন্ট আমার জন্য। হ্যাঁ, নিজেদের। সো আপন জন্য সবসময় সময়টা ম্যানেজ করে নিতে হয় যে কোনোভাবে। সো করতে হবে আমাকে। আপনি খেলাধুলার যেহেতু বিষয়, এটা মিডিয়া ফেস্ট এবং এখানে ক্রিকেটের সাথেই সরাসরি ক্রিকেটের ইভেন্টস, সো আপনি ক্রিকেট নিশ্চয়ই আপনার কাজের যখন থেকে আপনি ব্যস্ত হয়েছেন তার আগে নিশ্চয়ই ক্রিকেট খেলেছেন বা খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলেন। খেলাধুলা নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন আজকে দর্শকদের জন্য। অনেস্টলি বলতে গেলে খেলাধুলা করেছি সেগুলো ছোটবেলায়, এরপর হচ্ছে কলেজ লাইফ, ভার্সিটি লাইফে একদম করা হয় না আমার টোটালি। সো গত বছর হচ্ছে মিডিয়া ফেস্টে খেলেছিলাম, আমাদের একটা টুর্নামেন্ট আমরা নিজেরা খেলেছিলাম। সো মজা লাগছিল,
তো সেখান থেকেই এখন করে যাচ্ছি। অ্যান্ড ক্রিকেট নিয়ে বলতে গেলে আমি তেমন একটা খেলা দেখি না, ওকে। এখন চেষ্টা করি, ভালোবাসাটা আছে, চেষ্টা করি। আচ্ছা সাজিদ, আপনি সবসময় দেখা যাচ্ছে রোল, অ্যাকশন, ক্যামেরা, কাট এই সময় আপনার পার করতে হয়, বিশেষ করে যেহেতু আপনি ফ্যাশন ফটোগ্রাফার। ফ্যাশন ফটোগ্রাফির অন্যতম বিষয় হচ্ছে কি, আমরা যদি চিন্তা করি কালারফুল, আপনার কাছে যে বিষয়টি সবচেয়ে সুন্দর আপনি সেটাকে ধারণ করতে চান। সো মিডিয়া ফেস্ট কিন্তু একেবারে কালারফুল একটা ইভেন্টস। সো আপনি মিডিয়া ফেস্টের পুরো জার্নিটাকে, যেহেতু আপনি প্রথম দিক থেকে ছিলেন, এবারও আছেন, আমাদের পরপর যে দুটো আসর হয়েছে সেটি কিন্তু চমৎকারভাবে সফল হয়েছে। সো আপনি এই আয়োজনটা, এবারে এটা আমাদের তৃতীয় এডিশন, এবারে এডিশনটাকে আপনি কিভাবে দেখতে চান, কতটুকু কালারফুল দেখতে চান? আপনি কালারফুল মানুষ যেহেতু। আসলে কিভাবে দেখতে চাই এটা আমি অর্গানাইজারদের সাথে শেয়ার করেছি ইতিমধ্যে আর কি। সো এখানেও একটু বলি। সো আমি এভাবে দেখতে চাই, কারণ হচ্ছে এখানে যেহেতু সবাই আসে, হ্যাঁ, সো আমরা সবকিছু ভুলে গিয়ে, হ্যাঁ, মানে একটা অনুষ্ঠান, একটা সেলিব্রেশন, মানে এটাকে সেলিব্রেশনের মতো করে যাতে উদযাপন করা হয়, মানে রাগ দ্বন্দ্ব সবার কাছেই থাকে, কম বেশি সবার কাছে আছে, হ্যাঁ। তো এই জিনিসটাকে ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে আমরা জাস্ট একটা প্ল্যাটফর্মে এসে সেলিব্রেট করি। একটা হয়তো 2টা দিন সবারই প্রফেশনাল তো সবাই থাকে ব্যস্ত, হ্যাঁ। সো 2টা দিন আমরা স্যাক্রিফাইস করতেই পারি। আর এই এত বড় অর্গানাইজিং যে জিনিসটা, তো এটার জন্য কিছুটা সময় তো স্যাক্রিফাইস করা যায়। নিশ্চয়ই তো এটার জন্য আর আশা করি বলার কিছু থাকে না আসলে। অপু ভাই, আপনার কাছে যদি একটু ছোট করে জানতে চাই, আপনি দুটো আসর মোটামুটি ভাবে ফলো করেছেন, ছিলেন, মাঠে ছিলেন কিংবা অন্যান্য কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। এবারে আমাদের যে তৃতীয় এডিশন, অর্থাৎ সিজন 3, আমরা ঠিক আগ মুহূর্তে সিজন 3 নিয়ে আপনার এবং বিশেষ করে দর্শকদের জন্য যারা এই সাথে সম্পৃক্ত আছেন, সংশ্লিষ্ট আছেন, তাদের জন্য এবং নতুন ভাবে যারা চিন্তা করছে মিডিয়া ফেস্টের সাথে সম্পৃক্ত হবেন, তাদের জন্য আপনার যদি কোনো মেসেজ থাকে আমাদের দর্শকদের জন্য একটু দিতে। খেলাধুলার কথা বলতে গেলে খেলাধুলা শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো। সো মন ভালো থাকেন, শরীর ভালো থাকা, দুটো জিনিস যখন ভালো থাকে আমরা কাজে এগিয়ে যেতে পারি, সুস্থ থাকি, কাজে এগিয়ে যেতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে যে পোস্টটা পাই যে লাইফে সামনে যাওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। সো খেলাধুলা সাথে থেকে, কাজের সাথে থেকে আপনারা যখন এই যে মিডিয়া পেজ বা অন্যান্য গেমগুলো আপনারা খেলে যাবেন, থাকবেন সাথে, আপনাদের ওই যে বললাম না, জীবনের এগিয়ে যেতে পারবেন। এটা আপনাকে হেল্প করবে, সাপোর্ট দেবে, কারণ মেন্টালি একটা ব্যাপার আছে যেটা আপনাকে অনেকটা বুস্ট করবে। সো মিডিয়া ফেস নিয়ে বলতে গেলে সব সময় ওনারা অনেক আগে থেকে করে যাচ্ছে। সো আই উইল সে ওনারা সাকসেসফুল, যার কারণ হচ্ছে তৃতীয়বার নিয়ে এসেছে। হ্যাঁ, সো গতবার বা আগের বার যতটুকু করেছে, আমি আশা করবো যে এইবার আরো অনেক ভালো করে গুছিয়ে সুন্দর করে করবে, এটাই আমার আশা। অ্যান্ড দর্শকরা যারা আছেন আপনারা অবশ্যই এটার সাথে থাকবেন। সেটা হচ্ছে চট্টগ্রামে, আমি যতদূর জানি ঢাকাতে এরকম কোনো আয়োজন হয় না, চট্টগ্রামে হচ্ছে। সো আমি বিলিভ করি এরকম একটা আয়োজন সামনে চট্টগ্রাম থেকে গিয়ে ঢাকা পর্যন্ত পৌঁছাবে বা বাংলাদেশের অন্যান্য জায়গাগুলোতে পৌঁছাবে, সেটা আশা করি। এন্ড সেটার জন্য আপনাদের সবার সাপোর্ট দরকার। নিশ্চয়ই অপু ভাই, আপনি দুর্দান্ত বলেছেন। সাজিদের কাছ থেকে একেবারে শেষ দিকে এসে জানতে চাই, সাজিদ, আপনার চিন্তা ভাবনা কি যে মিডিয়া ফেস্টের এই রং এটাকে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য বা আয়োজনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কোনো উদ্যোগ নেওয়ার থাকলে আপনি দর্শকদের উদ্দেশ্যে এবং আয়োজকদের উদ্দেশ্যে আপনার যদি পরামর্শ থাকে? না, ইতিমধ্যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে মানে আয়োজনটা কত বড় হতে যাচ্ছে। এর আগে এরকম টক শো হয়নি, আমি যতটুকু জানি আর কি। 3 ইয়ার্স ধরে এটা চলছে। সো অলরেডি একটা কিন্তু স্টার্টিং শুরু হয়ে গেছে, একটা হাইপ কিন্তু রেডি হয়েছে সবার মধ্যে। সো দেন দেখা যাবে যে এরপর আবার টিম ঘোষণা হবে, হ্যাঁ, এরপরে প্র্যাকটিস সেশন শুরু হবে, সবাই আমরা আবার একসাথে মিলিত হওয়া স্টার্ট করবো। সো এর চেয়ে বড় কি পাওয়া হতে পারে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে চিটাগংয়ের বাহিরে অনেকেই আছে যারা আমাদের ভাই ব্রাদার্স অন্য জায়গায় কাজ করছে, ওরাও কিন্তু এখানে এসে সংযুক্ত হচ্ছে। সো একসাথে এই যে আসা, এটা ঈদের থেকে কম কিছু না আসে। সো আমি আশা করব সবাই যাতে অ্যাটেন্ড করে, যাতে অ্যাটলিস্ট খেলা পারুক আর না পারি, আমরা কেউই পারি না, বাট আমরা অংশগ্রহণটা যেন সবার থাকে, মাঠে বসে কিংবা মাঠের বাইরেও কিন্তু সম্পৃক্ত থাকা যায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আপনাদের শত ব্যস্ততাকে পিছনে ফেলে আজকে স্টুডিওতে এসেছেন, আপনাদের চমৎকার কিছু মন্তব্য শেয়ার করেছেন মিডিয়া ফেস্টে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আপনাদের কিছু ভালো লাগা স্মৃতি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানাই, এবং আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য আমাদের বিশেষ দুজন ব্যক্তি, এমকেএস এর স্বত্বাধিকারী, আমাদের ন্যাশনাল ক্রিকেটার আমাদের ইমরুল কাইস ভাই এবং মেহেদী হাসান মিরাজ ভাইয়ের সিগনেচার স্বাক্ষরিত একটি সম্বলিত একটি
সম্মাননা স্মারক আপনাদের জন্য পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আয়োজনের পক্ষ থেকে আপনাদেরকে আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সাজিদ, আপনাকে অসংখ্য শুভকামনা থ্যাংক ইউ। আপনার আগামী ব্যস্ততার জন্য এবং বিশেষ করে আজকে অনুষ্ঠান আসবার জন্য, এই বিশেষ অনুষ্ঠানে এসে আমাদেরকে কৃতজ্ঞ করবার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাকে আয়োজনে ধন্যবাদ। আসবার জন্য। আমরা বিশ্বাস করি আপনাদের এই ভালো লাগাটুকু একেবারে অনুষ্ঠানের শেষ অবধি আমাদের সাথে থাকবে। ইনশাআল্লাহ। দর্শক, শুনতে শুনতে দেখতে দেখতে আমাদের দুইজন প্রিয় ব্যক্তির সাথে কথায় এবং আড্ডায় আজকের অনুষ্ঠান আমরা একেবারে শেষের দিকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে দিতে চাই, চট্টগ্রাম মিডিয়া ফেস্ট শুধুমাত্র আমাদের এবং মিডিয়া কর্মীদের নয়, এটি চট্টগ্রামের সবার, যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা মিডিয়ার কর্মীদের সাথে ভালোবাসা একটা সম্পর্ক আছে এবং যারা মিডিয়ার বাইরে আছেন, সবাই এই আয়োজনের সাথে সম্পৃক্ত হবেন। এটি কিন্তু আমাদের আশা এবং এই আশার জন্য আমাদের প্রাপ্তি ঘটে, সেটার জন্য আপনাদের আমরা প্রত্যাশা রাখছি। এই জার্নি বাই চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের এই তৃতীয় আসরের জন্য অনেক অনেক শুভকামনা জানাই এবং আমাদের মাঠের খেলা কিন্তু শুরু হবে আগামী 20 এবং 21শে ডিসেম্বর। মাঠের খেলা আমরা মাঠে এসে উপভোগ করবো, আর যারা মাঠে আসতে পারবো না তারা কিন্তু চায়ের কাপে ঝড়তে হলেও কিন্তু এই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকবো, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো খোদা হাফেজ বলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মিডিয়া ফেস্টের সাথেই থাকবেন। ধন্যবাদ।